লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যে শব্দটা বলা হয়, শব্দটা হলো ফার্সি শব্দ। বরাত মানে ভাগ্য। তো ফার্সি আর আরবি অথবা ফার্সি মিলেই এই শব্দগুলো আমাদের কাছে এসছে। অথচ আমরা খুব ভালো করে জানি যে কোরআন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা তো কেউ ফার্সি ভাষাভাষী ছিলেন না। তাহলে এটা কিভাবে আসলো? এটা আসলে অনেক ঘুরে তারপরে আমাদের কাছে আসছে। হাদিসের মধ্যে যে পরিভাষাটা আসছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী নিয়ে বেশ কিছু হাদিস আছে। এই হাদিসগুলো যখন যারা হাদিস বিশারদ, গবেষক, তারা গবেষণা করেছেন, তারা যে ফলাফলগুলো ব্যক্ত করেছেন তার মধ্যে হলো একটি হাদিস সহি, একটি হাদিস সহি, আর বাকি 2-3টা হাদিস আছে যেটা হলো দাইফ, দুর্বল, আর বাকি কিছু হাদিস আছে এগুলো হলো মাউদু, একেবারে জাল হাদিস, ওটা হাদিসই নয়। যাই হোক, আমি শুধু সহি হাদিসের উপর ভিত্তি করে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে এই হাদিসটা 8জন সাহাবা বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে তিনি রহমতের দৃষ্টিতে তাকান এবং তার সৃষ্টি জগতে যারা আছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু 2 শ্রেণীর লোককে তিনি ক্ষমা করেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা আজকে শবে বরাতকে পালন করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি, আমি বলবো অবশ্যই আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব এই হাদিসের আলোকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে 2টো বিষয় থাকবে না আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। আরেকটি বর্ণনা 3টি বিষয়। সে 2টি বিষয় কি? একটা হলো যদি কারো ভিতরে শিরিক থাকে, সে যদি মুশরিক হয় তাহলে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আও মুশাহিন, সে যদি বিদ্বেষ পোষণকারী হয়, অর্থাৎ মানুষের ভালো জিনিস তার ভালো লাগে না, মানুষের ব্যাপারে তিনি কল্যাণকামী হতে পারেন না, মানুষের কোনো ভালো জিনিস দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে এবং সবসময় মন তার বিষিয়ে থাকে, এ জাতীয় মানুষ যারা, তাদের প্রতি আল্লাহ তাআলা কখনো রহমত নাজিল করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। আর আরেকটি বর্ণনায় এসছে যে সম্পর্ক ছিন্ন করে অথবা আত্মীয়তার বন্ধন যিনি ছিন্ন করেন, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন না। শবে বরাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এটাই যে আমরা শিরিক মুক্ত জীবনযাপন করব, আমরা বিদ্বেষ মুক্ত জীবনযাপন করব, আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করব। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আপনি ঘুমিয়ে থাকলেও লাইলাতুন নিসফি মিন শাবানের বারাকা পাবেন। আর আপনি যদি সারা রাত জেগে থাকেন কিন্তু এই 3টির কোনো একটি যদি আপনার আমার ভেতরে থাকে, তাহলে আমার জীবনে আমার ইবাদত কোনো কাজে আসবে না। এটা একেবারে খোলাসা কথা বলে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, কোরআনুল কারীমে আপনারা ভালো করে জানেন, শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো একটা জুলম। এই জুলুম যে করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফির আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন এই জুলুম যে করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহকে তিনি মাফ করবেন না। এবং এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, কোরআনে কারীমের আরেকটি আয়াতের মধ্যে এসছে গোটা পৃথিবী ভরে যদি স্বর্ণ দিয়ে বলা হয় আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। সুতরাং আপনার আমার কাজের মাঝে, ইবাদতের মাঝে, কথার মাঝে, চলনের মাঝে, বলনের মাঝে, কলম কালামের মাঝে, যাপিত জীবনের মাঝে কোথাও শিরকের অনুপ্রবেশ ঘটেছে কিনা আল্লাহর ওয়াস্তে এটা বের করুন, চেষ্টা করুন। শিরক মুক্ত জীবন গড়ার চেষ্টা করুন, আল্লাহ অনেক গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমি অনেক ইবাদত গুজার, শিরকের সাথেও আমার সম্পর্ক আছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় যেটা বললাম যে বিদ্বেষের ব্যাপারে, যেটা হাদিসের মধ্যে আসছে, দেখেন এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বুগদা।
আগের যুগের যে সকল উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, যে সকল কারণে, এই কারণের গুরুত্বপূর্ণ দুটি কারণ তোমাদের মাঝে বিস্তৃতি লাভ করবে বা সঞ্চারিত হবে। আর সেটা কি? আল হাসাদ ওয়াল বুগদা। একটা হলো হিংসা আর আরেকটা হলো বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষের কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জন্য প্রথম কথা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে যাবতীয় বিদ্বেষ এবং শিরিক থেকে আমরা মুক্ত থাকব, আত্মীয়তার বন্ধন রক্ষা করব। দ্বিতীয় যে ব্যাপারটি বলতে চাই সেটা হলো হাদিস যতগুলো এসছে এর মধ্যে তিনটি আমল প্রমাণিত হয়, তিনটি আমল পাওয়া যায়। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা দিয়েছেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছেন না পৃথিবী থেকে চলে গেছেন, এমন লম্বা সেজদা তিনি দিয়েছেন। আমি তার পায়ের মাঝে চিমটি কাটলাম, তিনি তার পাটাকে একটু নাড়ালেন। উনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তিনি আমার দিকে তাকিয়ে বললেন যে আয়েশা, তুমি কি ভাবছো যে আমি তোমার হক আদায় করব না? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম আপনি এমন লম্বা সেজদা দিয়েছেন যে আপনি কি দুনিয়া থেকে চলে গেলেন, এত লম্বা সেজদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে এই রাত একটি বরকতময় রাত, এই জন্য আমি আল্লাহর কাছে ইবাদত করছিলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। আর সেই সাথে এই দুটো বিষয় আসছে, মুশরিক ছাড়া এবং যাদের হৃদয়ে বিদ্বেষ আছে তাদের ছাড়া। আরেকটি বর্ণনায় আমরা যেটা পাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা দিনে রোজা রাখো, রাতে নামাজ পড়ো। এই হাদিসটা অনেকে জাল বলে সাব্যস্ত করেছেন। দ্বিতীয় ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবর জিয়ারত করতে গিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জেগে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। পরে তাকিয়ে দেখেন যে তিনি কবরস্থানে গিয়েছেন এবং সেখান থেকে ফিরে এসেছেন এবং বললেন যে আজকের রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন, এই জন্য আমি কবরবাসীর কাছে গিয়ে মাগফিরাত কামনা করেছি। 3 নম্বর বর্ণনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই তিনটি বর্ণনার ক্ষেত্রে প্রত্যেকটা হাদিসই অত্যন্ত দাঈফ বা দুর্বল, কিন্তু কেউ চাইলে আমল করতে পারবেন, আমল করার ক্ষেত্রে নিষেধ নাই। কিন্তু যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে একাকী ইবাদত করেছেন। আমি যদি হাদিসের উপর আমল করি, একাকী ইবাদত করেছেন, ঘরে ইবাদত করেছেন। এটাকে আর কি খুব জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে কোনো ইবাদত তিনি করেন নাই। অর্থাৎ আমি যদি এই হাদিসের উপর আমল করতে চাই তাহলে এই বিষয়টা পাচ্ছি। দ্বিতীয় যে ব্যাপারটা পাচ্ছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত সংক্রান্ত যেটা, যদি এই হাদিসটাকে আমরা ধরে নিই আমলের জন্য, সারা জীবনে তিনি একবারই গিয়েছেন। তো কেউ যদি সারা জীবনে একবার যান, মনে করেন যে আমি হাদিসের উপর আমল করব, এটা হতে পারে। কিন্তু প্রতি বছর যাওয়াটা এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় না। 2 নম্বর ব্যাপার হলো আমাদের সমাজে বা আমাদের দেশে আমরা যেটা দেখি, ঘটা করে ইজতিমাই সবাই একসাথে মিলে কবর জিয়ারত করতে যান, এটা তারা কোথায় পেলেন? আমি ওই হাদিসটা আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদআতের ব্যাপারে সতর্ক করেছেন। আমল করব ঠিক আল্লাহর রাসূল যেভাবে করেছেন সেইভাবে, নয়তো আমি করব না, কারণ অতিরিক্ত করতে গেলে আমি বিদআত করে ফেলতে পারি। তা আমাদের দেশে যেটা দেখা যায় যে আনুষ্ঠানিকতার সাথে ইজতিমাই সবাই সম্মিলিতভাবে মিলে কবরস্থানে যায়, ওখানে গিয়ে একসাথে দোয়া করে, কবরস্থান আলোকিত করা হয়, মসজিদগুলোকে আলোকিত করা হয়। কেন আলোকিত করা হয় এটার উত্তর আসলে একটা আমি পেয়েছি অনেক ঘাটাঘাটি করে, সেটা আমি বলবো। আর আরেকটা বিষয় হলো দোয়া। দোয়া তো আপনি যে কোনো সময় করতে পারেন এবং দোয়া আপনি আপনার ঘরে করতে পারেন। তো এখান থেকে যে ব্যাপারটি পাচ্ছি সেটা হলো ইবাদত একান্তভাবে আপনি আমি ব্যক্তিগতভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ইজতিমাই কোনো ইবাদত এই আমল দ্বারা সাব্যস্ত, এই হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে না। এমন অনেক আল্লাহর বান্দা বান্দি আছেন যারা পুরো বছর তার নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে খবর নাই। উনি ভাবছেন মাগরিবের সময় ঢুকবো, এশারের সময় ঢুকবো, সারা রাত মসজিদে থাকবো, একটা সময় আবার কবরস্থানে যাব মজা করতে করতে, আবার ওখান থেকে আসব, আবার একটু নামাজ পড়ব, কোন দিক দিয়ে ফজর চলে যাবে, কষ্ট হলেও ফজর কোনোভাবে পড়ব, জোহর যে কোন দিক দিয়ে চলে গেল আর কোনো খবর নাই। একটা হাদিস পাওয়া গেছে যেটা জাল হাদিস, ওটার উপর অনেকে আমল করেন যে কেউ যদি শবে বরাতের রাতে ঠিক মতন ইবাদত করতে পারে তাহলে 1 বছরের গুনাহ খাতা তার মাফ হয়ে যায়। এখন ওটাকে কেন্দ্র করে ওনারা ভাবছেন যে এই একটা রাত ঠিক মতন ইবাদত বন্দিগি করেছি,
আবার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী বছর আবার এই রাতে ঝাঁপিয়ে পড়ব, আপাতত আমার ছুটি। যদি এটা কেউ মনে করে থাকেন তাহলে আপনি ভুল করছেন, ভয়াবহ ভুল করছেন। আপনার সারা জীবনের নফল ইবাদত যদি এক পাল্লায় রাখেন, আর আপনার একটা ফরজ ইবাদত যদি আপনি এক পাল্লায় রাখেন, আল্লাহর কসম করে বলি ওই একটা ফরজ ইবাদতের পাল্লাটাই ভারী হবে, নফল ইবাদতের পাল্লাটা ভারী হবে না। সুতরাং মেহেরবানি করে ফরজ সালাতের ব্যাপারে, ফরজ ইবাদতের ব্যাপারে যত্নবান হন, এরপরে নফল ইবাদত করুন, এটা কাজে আসবে। আর ফরজকে বাদ দিয়ে যদি নফল নিয়ে আমরা এত বেশি প্রাধান্য দেই, এটা আপনার জীবনে কোনো কাজে আসবে না। আশা করি আমরা যে সকল ভাইয়েরা নিয়ত করেছি যে ইনশাল্লাহ ওই দিন সন্ধ্যা থেকে নামবো, ওই দিন সন্ধ্যা না, ভাই আপনি এখন থেকে ভালো হয়ে যান, ঠিক মতো নামাজ পড়ুন, ফরজ ইবাদত করুন, আল্লাহর হকগুলো আদায় করুন, বান্দার হকগুলো আদায় করুন। ইনশাআল্লাহ তাআলা ওই রাতে যদি কোনো কারণে আপনি ঘুমিয়েও থাকেন, আপনি আল্লাহর রহমত পাবেন। কিন্তু যদি মনে করেন যে না আমি আর বাকি কিছু দরকার নাই, ওই রাতেই যা করার করব, তাহলে আপনি ভুল করছেন। এই দিনকে কেন্দ্র করে আমরা দেখি যে মাশাআল্লাহ আমাদের মা বোনদেরকে খুব ব্যস্ত রাখা হয়। সেটা কি? হালুয়া রুটি। ওনারা হালুয়া রুটি বানান। আর এই ব্যস্ততা এখন অনেকটা কমেছে, এখন আবার অত্যাধুনিক প্রযুক্তিতে অনেক বড় বড় কোম্পানিগুলো হালুয়া রুটি সাপ্লাই দেয়। তো এখানে দেখা যায় বিয়াই বাড়ি হালুয়া রুটি পাঠাইতে হয়। এটা এখন আমাদের একটা রেওয়াজ আর রসুম হয়ে গেছে, হালুয়া রুটি। হালুয়া রুটি আসলো কোত্থেকে? ঘাটাঘাটি করে যেটা পেলাম সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ওনার দাঁত মুবারক শহীদ হয়েছিল, উনি সারিদ খেয়েছিলেন। সারিদ হলো একটা নরম খাবারের নাম। এখন ওইখান থেকে কেমনে ধরে ঠরে নিয়ে এসে হালুয়া রুটি বানায় ফেলছে। কিন্তু সেটা তো শাওয়াল মাসে হয়েছিল, আমরা এটাকে শাবান মাসে নিয়ে আসছি। এগুলোর কোনো ভিত্তি নাই, এই হালুয়া রুটির কোনো ভিত্তি নাই। আল্লাহর বস্তে মা বোনদেরকে এগুলো নিয়ে ব্যস্ত হতে না বলবো, বরং আমি এখন আপনাদেরকে এমন একটা টিপস দিব, ইবাদতের ক্ষেত্রে এমন কিছু কথা বলবো, সেটা যদি আমরা মানতে পারি তাহলে আপনি পুরো মাসের প্রত্যেকটা রাতই লাইলাতুন নিসফি মিন শাবান পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এবং প্রতিটা দিনই আপনি লাইলাতুন নিসফি মিন শাবানের রোজার কথা যেগুলো আসছে, যেটা অনেকে জাল হাদিস বলেছেন, আমাদের জাল হাদিসের কাছে যাওয়ার দরকার হবে না, দয়ীফ হাদিসের কাছে যাওয়ার দরকার হবে না, দুর্বল হাদিসের কাছে যাওয়ার দরকার হবে না, আপনি সহিহ হাদিসের উপরেই সমপরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবেন। আমি এখন সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে বলছি। সেটা কি? সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাজ্জিলুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়ামদি সুলুসুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাতে, ভাই খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাতে একেবারে শেষ আকাশে, অর্থাৎ যে আকাশটা দুনিয়ার কাছাকাছি, সেই আকাশে নেমে আসেন প্রতিটি রাতে এবং রাতের 1/3 এবং বলেন ফায়াকুল আনাল মালিক আনাল মালিক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের কর্তা, আমি তোমাদের রব, আমি তোমাদের সব কিছু। মানিল্লাযী ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু, কে আমাকে ডাকতে চায় আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কি কথা! কে আমাকে ডাকতে চায় আমি তার ডাকে সাড়া দিব। মান যাল্লাযী ইয়াসআলুনি ফাআতাইতুহু, কে এমন আছে যে আমার কাছে চাইবে, কার কি দরকার আমার কাছে চাও আমি তাকে দিয়ে দেব। মান যাল্লাযী ইস্তাগফিরুলি ফাআগফিরু লাহু, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চায় আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ফালা ইয়াজালু যালিকা হাত্তা ইউদি আল ফজর, এইভাবে চলতে থাকে ফজর পর্যন্ত। প্রতিটা রাতের ঘটনা, প্রতিটা রাতের কাহিনী, আল্লাহ তাআলা প্রতিটি রাতে আপনাকে আমাকে ডাকেন। শুধুমাত্র ওই 14ই শাবান রজনীতে না, আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতে ডাকেন। সুতরাং প্রতিটা রাতই হোক আমাদের শাবানের মধ্য রজনী। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে আপনাদেরকে আমি একটা হাদিস শুনিয়েছিলাম, যে হাদিসের মধ্যে বর্ণনা এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কোনো বর্ণনায় আসছে যে তিনি টানা 15 দিন রোজা রাখতেন। কেমন? আরেকটা বর্ণনায় আসছে পুরো মাস রাখতেন, শেষে 1 দিন অথবা 2 দিন ছেড়ে দিতেন, যাতে করে পরের মাস যে রমজান আসছে সেই রমজানে পূর্ণ প্রস্তুতি নিয়ে রোজাটা রাখা যায়। এই কারণে শাবান মাস হলো রোজার মাস। রমজানের পরে শাবান মাসটা হলো আমাদের আরেকটা রোজার মাস। এই মাসে আমরা বেশি বেশি করে সিয়াম সাধনা করার চেষ্টা করব। এটা হলো সুন্নাহ। এই সুন্নাহ পালন করলে আপনার সুন্নাহও পালন হবে, আপনি সওয়াবও পাবেন। সেটা যদি না পারা যায়, অন্ততপক্ষে সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করি। সেটাও যদি আমরা না পারি, অন্ততপক্ষে মাসে 13, 14, 15
আল্লাহ রসুল 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন, আমরা সেটা রাখবো। তো আজকে যেই কথাগুলো আমি বললাম লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। কিন্তু আমরা দয়া করে কেউ বাড়াবাড়ি করব না, কেউ রেওয়াজ রসুমের দিকে যাব না, কেউ এমন কিছু করব না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অনেকে জিজ্ঞেস করেন কয় রাকাত নামাজ, কিভাবে নামাজ পড়তে হবে। শবে বরাতের কোনো নামাজ নাই, শবে বরাতের নামাজ বলতে কোনো নামাজ নাই। আল্লাহর রসুল সারা জীবন কিয়ামুল লাইল করেছেন, সর্বোচ্চ 8 রাকাত পড়েছেন, সর্বনিম্ন 2 রাকাত পড়েছেন। আপনি নামাজ পড়েন এইভাবে, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা রাতে পড়েন, শুধুমাত্র সেই রজনীতে না, প্রতিটা রাতে পড়েন। আপনি প্রত্যেকটা রাতই লাইলাতুন নিসফি মিন শাবান পাবেন। প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আপনাকে ডাকছেন, আপনি আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।